গুড মর্নিং বন্ধুরা। তো বেঙ্গলি ব্লগার সকলের সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো আবার একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এলাম। তো বলেইছিলাম এর আগের দিন একটা ভিডিও পোস্ট করে যে আবার করব নতুন করে। তো তাই ভাবলাম তোমাদের জন্য একটা তো ভিডিও করতেই হবে। তো এই যে দেখো আজকে যেহেতু আজকে আমি বলি ডেটটা কত, আজকে হচ্ছে 29 তারিখ। আর আজকে রথযাত্রায় মানে জগন্নাথ দেবের জগন্নাথ দেবের স্নান যাত্রা। তার কারণে বাড়িতে একটা পূর্ণিমা আছে, ভালো পূর্ণিমা বলে একটা পুজো দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ছোটো মার বাড়ি, মানে ছোটো মার বাড়ি মানে ছোটো মার রুমে হচ্ছে। আমরা থাকি এই রুমের ঠিক নিচেই আমরা থাকি। যাই হোক, এখানে আমাদের বড় যা উনি ফল কেটেছে দিয়েছেন। আর এটা হচ্ছে আমার ভাসুর, ঠিক আছে, মেজো ভাসুর। উনি সিন্নিটা মাখছেন, একটু পুজো করছেন পূজারি, ঠিক আছে। এই সাইডে আছে আমার ননদ বসে আছে। তো এই যে আমি জাস্ট উঠে এলাম, এসে একটুখানি ছোটো করে তোমাদের সামনে একটা ভিডিও করলাম যে তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো টুজো হচ্ছে, এই আর কি। তো তারপরে চলে এলাম রান্নাঘরে, নিচে এসে পুজো টুজো করে অনেক কিছুই কাজ হয়েছে এর আগে, ঠিক আছে। আজকে অনেক সকালে উঠেছি আজকে। তো এর আগে আমি অত সকালে উঠি না, কিন্তু মানে উঠি তারপর আবার শুয়ে পড়ি। তো আজকে সকালবেলা উঠি স্নান টান করে কাছাকাছি করে আবার শুয়ে পড়েছি, যেহেতু সকালবেলা সেরকম কাজ নেই। আর 8টার সময় পুজো বলে শাড়ি ফাড়ি সব রেডি করে রেখেছিলাম রাত্রেবেলা। তো এখানে একটু আলু বয়েল করে নিচ্ছি। আলু আছে, দুটো আছে আগের দিনে, দুটোতে হবে না, তাই যেইটা করবো আর কি, যেই মেনুটা করবো। আর যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম একটা নতুন কিছু বানানো যাক। তো এই রেসিপিটা আমি পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন করলাম না যেহেতু আজকে প্রচণ্ড ঝামেলা, ঠিক আছে। মেয়ে আছে, ছোটো মেয়ে জানুন প্রচণ্ড বায়না করে। তো যাই হোক, তার জন্যই আরও মানে দেরি হয়ে যায় সব কাজে, মানে তাকে ভোলাতে তার জিনিস তার আবদার মেটাতেই মানে দেরি হয়ে যায়। এখন আমি কাজে আগে তবু তাড়াতাড়ি আসতাম, এখন কাজেতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় এর চক্করে, আমার ছোটো মেয়ের চক্করে। তো যাই হোক, তোমার সাথে বকবক করতে করতে আলু ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে বসাবো চা আমাদের এই যে দুধ থাকে, আগের দিনে একটু দুধ ছিল, তো সেই দুধটা দিয়েই করে দেওয়া হচ্ছে। এবার আমি দুধটা ফোটাবো বলে ঠিক করেছি, আর মামনি দেখছি ফ্রিজে ঢুকে দিচ্ছে, কারণ এই শটটা দেখলাম পুরো ছানার মতো বসে গেছে। যে একটু এই গরম, ভ্যাপসা গরম, তার মধ্যে একটুখানি যদি ফুটিয়ে নেওয়া যায়। তো যাই হোক, দেখো এইদিকে চা হয়ে গেছে। আর এইদিকে যেই বলেছিলাম আলু দিয়ে একটা জিনিস বানাবো, তো সেটারই মশলাটা করে নিচ্ছি। তো পরে সব বলবো যখন এই রেসিপিটা আগে প্রথমবার তো খেয়ে দেখি আগে কেমন হয়, তারপর তোমাদেরকে বলবো। তবে হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে পরে ভিডিও করে দেখাতে পারিনি, সরি এটা। তো এইভাবে বানাতে হয়, ঠিক আছে। কিছুটা হলেও যারা রাঁধুনি আছো, যারা রান্না করতে ভালোবাসো, রান্নাকে ভীষণ ভালোবাসো আমার মতো, তো তারা নিশ্চয়ই এত পচা গরমেতেও মনে হচ্ছে যে এইসবগুলো টুকটাক করি। আসলে এটা আমার করা আমার বড় মেয়ের জন্য, কারণ আমার বড় মেয়ে একদম ব্রেড খেতে চায় না, মানে রোজ ব্রেড খেতে চায় না। ব্রেডের মধ্যেই আবার নতুন নতুন করে, মানে আমি ফোন দেখে একটু শেখার চেষ্টা করি। তো ফোন দেখে একটা রেসিপি বানিয়েছি, আর তার সঙ্গে কিছু জিনিস আমি নিজেও অ্যাড করেছি। তো এইভাবে দুদিকে শেখে নিচ্ছি। আর ব্যাটারটা বানিয়েছি, সাইডে দেখিয়েছি তোমাদেরকে। তো দেখো, টেক্সচারটা পুরো এইরকম বানাতে হবে। আর খেয়ে রিভিউ দিতে ভুলে গেছি, কেননা দেরি হয়ে গেছে আমার কাজে আসতে। তো যথারীতি এখানে ঘরে এসে বেড ফেড সব ঠিক করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেক দিন এইভাবে ভিডিও তো করা হয়নি, তার জন্য। তো কটা বাজে দেখাতে গেলাম, কিন্তু দেখাতে পারলাম না, কারণ খুবই ঝাপসা আসছিলো, তার জন্য দেখাতে পারলাম। একটা খেলনা রে পোকা, যা রিভিউ দিতে তোমাদেরকে ভুলে গেছি পুরো কি। তো এই যে দেখো ফাঁকা রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমি আসি,
যেহেতু ফাঁকা তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও তুলে নিই। তো কেন জানি না এত লজ্জা লাগে আমার বুঝতে পারি না, মানে গ্রামের মেয়ে তো রয়েই গেলাম বোধহয়। যাই হোক, এই যে দেখো, এই যে দোকানে ঢুকছি, ওই রাস্তা দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে বেরোবো। তো এই যে এটা একটা শর্টকাটে এই রাস্তাটা আসে। আগে এটা চিনতাম না, আগে একটু ঘুরে ঘুরে আসতাম। তো এই রাস্তাটা এখানে দোকানেরই একটা দিদি বলে দিয়েছে যে এই রাস্তাতে শর্টে আসে। সব দেখো এখানে ফোনে ফোনে সব দেখছে, করছে। তো ঢুকে গেলাম। তো চলো বসে একটু হাওয়া খেয়ে নিই, গরম। হ্যালো বেঙ্গলি ব্লগার, সবাইকে স্বাগত। তো ভিডিও তো অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে, তো আর ইন্ট্রো দিয়ে লাভ নেই ভিডিওর শুরুতে, মানে ভিডিওর শেষে ইন্ট্রো দিয়ে তো লাভ নেই। তো ভিডিওটা সকাল থেকে মোটামুটি যেটুকু পেরেছি অল্প ছোট ছোট করে ভিডিও বানাতে পেরেছি, কারণ খুবই চাপ থাকে বাড়িতে, তো একদম করতেই পারা যাচ্ছে না। রাস্তাতে বেরোবো, রাস্তাতেও হাতে দুটো জিনিস থাকে, আমি যে কী করে করবো। যাই হোক, ছোটো ছোটো করে আজকে করার চেষ্টা করছি, তবে এই অভ্যাসটা রাখার চেষ্টা করছি। আমাদের এর আগের ভিডিওতে বলেছি যে যেহেতু অনেক দিন অভ্যাস নেই, অনেক দিন না অনেক মাস হয়ে গেছে, 1-1.5 বছরের ওপর হয়ে গেছে আমি কোনো ভিডিও বানাইনি, তার কারণে। তো যাই হোক, অনেকদিন পর ছোটো ছোটো করে যাই হোক মনে রেখে রেখে ভিডিওগুলো করছিলাম, কারণ আমি ভুলে যাই। আগের মতো আর অভ্যাস নেই ফোন নিয়ে সবসময় করা। যাই হোক, তো এখন দুপুর বাজে 3:30-4টের মতো। তো আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, তাই সেই জন্য ভাবলাম যে ভিডিও তো অন করেছি সকালে, তো যাক এখন এন্ড করে দিতে পারি, মানে এখন এন্ড করবো ভাবছি, কারণ পরে আবার মনে থাকবে না কী করছি কী না করছি। আর যদিও মনে থাকে ছোটো ছোটো ক্লিপ বানিয়ে রেখে দেবো, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন শুয়ে শুয়ে, মানে যে দাঁড়া তোদেরকে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে, যে বসার জায়গা যেখানে আমরা বসে বসে মাল দেখাই, সেই বসার জায়গাতে আমি একটুখানি আমি যেখানটায় বসে আছি সেই জায়গাটা, তো এই যে এইখানটায় আমি একটুখানি বসে তোমার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো এখন একটু কোমরটা সোজা করে নিই, তাহলে একটু পর থেকে আবার কাস্টমার আসবে, বসে থাকতে হয়। এবার বেশিক্ষণ বসে থাকলেও তো জানোই এখন সিজারে বাচ্চা হওয়ার পরে কোমরে কেমন কী অবস্থা হয়। তো তার কারণে দুপুরটা একটুখানি এইভাবে উপর হয়ে শুয়ে শুয়ে ফোন দেখে দেখে সময়টা কাটায়। কখনও কাস্টমার থাকলে আসতে হয়, তবে ম্যাক্সিমাম 3টে থেকে 4টের মধ্যে সেরকম আসে না। 3টের আগে আসে না বলবো, 3টের আগে আসে। 3টের পর থেকে সেরকম কেউ আসে না, 3টে থেকে 4টে। তো যাই হোক, যখন আসে না আসে, যাই হোক, কাস্টমার থাকলে কোনো ভিডিও বানানো ছেড়ে চেষ্টা করবো পরবর্তীকালে, এখন না। তো চলো, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নিও। এবং এর আগেও আমি অনেক ব্লগ ভিডিও শ্যুট করেছি, অনেক দেখতে পাবে তোমরা। তো ভালো লাগলে অবশ্যই সেইগুলো একটু করে দেখে এসো তোমরা আমার চ্যানেলে। চলো টাটা, বাই বাই।